আমাদের অনেক কাজ আমাদের কাছে কঠিন মনে হয়, তাই না ভাই? পড়াটা কঠিন, ব্যবসাটা কঠিন, যে উদ্যোগ নিচ্ছি উদ্যোগটা কঠিন। তো আমি দুইটা দিকের কথা বলবো। উত্তম জীবন যেন আমাদের হয় আর আমাদের কাজগুলি যেন সহজ হয়, এটার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো দোয়া করতেন তার পার্সোনাল লাইফে। যখনই কোনো কাজ, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন, নবীজির কাছে মনে হচ্ছে এটা ডিফিকাল্ট। কীরকম? খন্দকের খনন করা হবে, যেটাতে লাফ দিয়ে শত্রুরা ভিতরে ঢুকতে না পারে, পুরোটাই পাথর, কতকগুলো পাথর লোহার থেকে কঠিন, তাদের কাছে কাটার কোনো মেশিন নাই, কাটতেছেন তাদের সেই বানানো ছোট্ট ছোট্ট লোহার কুঠারগুলা দিয়ে। এইরকম কঠিন কাজকেও নবীজি সহজ বানিয়ে ফেলেছেন ছোট্ট একটা দোয়া দিয়ে। হযরত আনাস বলছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহ নবী বলতেন, হে বিশ্ব চরাচরের ধারক, হে চিরঞ্জীব, আমি আপনার রহমতের আশ্রয় প্রার্থনা করলাম। বিরহমাতিকা আস্তাগীস, আমি আপনার রহমতের আশ্রয় প্রার্থনা করছি। আপনার রহমত যেখানে, পৃথিবীর কোনো প্রতিকূলতা সেটাকে ঠেকাতে পারে না। সুবহানাল্লাহ। অতএব এটা পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এটা কঠিন যে কিছু মনে হবে, আল্লাহ যেন এটা আমাদের দ্বারা সহজ করে দেন। 2 নম্বর, আমাদের জীবন যেন সহজ হয়, জীবন যাপনের সহজীকরণের দোয়া। নবীজি ছোট্ট 4টা শব্দে এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে চাচ্ছি, কি চাচ্ছি? ইন্নী আসআলুকাল হুদা, আপনি আমাকে সঠিক রাস্তা দেখায় দেন। ওয়াত তুকা, আল্লাহ আপনি আমাকে খোদা ভীতির পথ দেখায় দেন। ওয়াল আফাফা, আল্লাহ আপনি আমাকে সতীত্ব দেন। সতীত্ব মানে কি? পবিত্র জীবন আপনি আমাকে দান করেন। ওয়াল গিনা, আমার অভাব দূর করে দেন। অভাব নাই, পবিত্র জীবন, আল্লাহ ভীতি, আর আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তায় রাখছেন। আর কিছু চাই? এক দোয়ায় সাহাবী বলছেন, নবীজি সব চেয়ে ফেলছেন। সুবহানাল্লাহ।